আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথম আলো পত্রিকাটি নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর 2024, 28 ভাদ্র 1431, 8 রবিউল আউয়াল এবং 1446 সাল। আজকে আমরা কি করব যে প্রথম আলো পত্রিকাটির আপনাদের হেডিংটি প্রতিদিনের মতো আজকে দেখানোর চেষ্টা করছি। আজকে প্রথম আলো পত্রিকাটি সাজিয়েছেন সংস্কারের মাধ্যমে নতুন যাত্রা শুরু করতে চাই, 6 বিশিষ্ট জনের নেতৃত্বে 6 সংস্কার কমিশন গঠন। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, আইন নিজের হাতে তুলে নেবেন না, কারখানা খোলা রেখে অর্থনীতির চাকা সচল রাখুন, ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা হবে। তারপরে এখানে নিচে বলেছে যে আমাদের 10 স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময় সভা ক্ষমতামুখী না হয়ে প্রশাসনকে জনতামুখী হওয়ার আহ্বান। তারপরে এখানে বলেছে যে আশুলিয়া ও গাজীপুরে 183 কারখানা বন্ধ, ডিসি নিয়োগ নিয়ে আবার হট্টগোল, সচিবালয়ে বা সচিবকে ঘেরাও, প্রথম বিতর্কে ধরাশায়ী ট্রাম্প, এটা বলেছেন। আর এখানে ভিতরে বলেছেন যে যেভাবে ঠিক করা যায় রাষ্ট্রের সংস্কারের অগ্রাধিকার, লিখেছেন গোরাম রসল। তাহলে প্রথম আলো পত্রিকাদের প্রথম পেজে এই হেডিং গুলো আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী পেজ আমরা দেখে নেব পরবর্তী পেজে কি বলেছে সেই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দ্বিতীয় পেজ আমাদের বলেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত সংস্থায় আরো 2 অভিযোগ। তারপরে এখানে বাকি অংশটা এখানে বলেছেন যে বাংলাদেশের মাটিতে আমার মন পড়ে আছে, তারেক রহমান। তারপরে বলেছেন যে এখানে বাকি যে অংশগুলো আছে এগুলো এখানে কি করেছেন বা প্রকাশ করেছেন, অর্থাৎ সংস্কারের মাধ্যমে নতুন যাত্রা শুরু করতে যে 6 সংস্কার কমিটি গঠন করেছেন তার মধ্যে যারা যারা রয়েছেন তারা এখানে উল্লেখ করেছেন। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় পেজের হেডিং গুলো। আমরা এখন তৃতীয় পেজ দেখে নেব। তৃতীয় পেজ কি দিয়ে সাজিয়েছে আজকের প্রথম আলো পত্রিকাতে। তৃতীয় পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে মানে উপরে বলেছেন যে হাসান আব্দুল্লাহ বলেছেন কেন্দ্র লোহাগাড়া মতবিনিময় সভা বলেছেন আপনারা জনগণের পুলিশ হন, জনগণের হৃদয় জায়গা করে নেন, তাহলে আপনাদের পরিণতি বেনজির হারুনের মতো হবে না। সংক্ষেপে বলেছেন যে কিশোর জয়ন্তের লাশ ফেরত দিল বিএসএফ, তথ্য কমিশনের কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে। তারপরে এখানে বলেছেন যে আমাদের হামলার শিকার সংখ্যালঘু স্থাপনাগুলো চিত্র তুলে ধরেছেন, অর্থাৎ এখানে বলছে 1068 স্থাপনায় হামলার শিকার করেছেন, কখন কখন করেছেন সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করেছে। আমরা কোন কি করব পরবর্তী পেজ এখানে কি কি রয়েছে, নিশ্চয় রয়েছে উগ্রবাদ নিয়ে অপপ্রচার চালাচ্ছে রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি। তারপর এই হচ্ছে আমাদের আমাদের প্রথম আলো পত্রিকার আজকের যে দ্বিতীয় বা তৃতীয় পেজটি রয়েছে, তৃতীয় পেজের সংবাদ। আমরা এখন পরবর্তী পেজে দেখে নেব, অর্থাৎ 14 নম্বর পেজে এটা হচ্ছে আমাদের খবরাখবর নিয়ে বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আরো 5 হত্যা মামলা, আশুলিয়া গাজীপুর 183 কারখানা বন্ধ, কলেজ অধ্যক্ষ সহ 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 6 জন, রৌশন মাশরাফি সুমন সহ 13 সাবেক এমপির নামে মামলা। তারপর এখানে বাকি অংশ বলেছেন ডিসি নিয়োগের আবার হট্টগোল, এখানে বলছেন নাজমা জেসমিন চৌধুরীর 135 তম মৃত্যুবার্ষিকী, এটা বলেছেন আমাদের। তাহলে 14 পৃষ্ঠার মধ্যে এটা দেখা গেছে। আমরা এখন পরবর্তী পেজে দেখে নেব 5ম নম্বর পেজে। 5ম নম্বর পেজে কি আছে সেটা হচ্ছে অভিমত বিশ্লেষণ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একজন সরকারি চাকরি প্রার্থী বা যে কোনো চাকরি প্রার্থীর জন্য এই পেজটি অনেকটা গুরুত্বপূর্ণ বা কার্যকর। তাহলে এখানে বলেছে যে যেভাবে এটি করা যায় রাষ্ট্রের সংস্কারের অগ্রাধিকার, এটা লিখেছেন গোরাম রসল। তার উনি বলেছেন শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে প্রধান আলোচনা এখন রাষ্ট্র সংস্কার, অন্তর্বর্তীকালীন সরকার ও রাষ্ট্র সরকারকে গুরুত্ব দিয়ে কাজ করছে, নিয়েছে বিভিন্ন পদক্ষেপ, অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি ফ্রেমওয়ার্ক উপস্থাপন করে লিখেছেন। তাহলে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কলামটা অনেক বড়, আপনারা যদি গুরুত্ব মনে করেন আপনারা নিজ দায়িত্বে এগুলা আপনারা নিজেরা পড়ে নেবেন। সৈকতে পর্যটকদের ফুটবলই শেখায় হুকর। তারপরে এখানে আমরা পরবর্তী পেজে দেখে নেব পরবর্তী পেজে কি রয়েছে, সেটা হচ্ছে যে 5 নাম্বার পেজে যেটা রয়েছে। আমরা এটা শেষ করলাম, এখন 6 নাম্বার পেজে দেখবো।
4 নম্বর পেজ উপরে বলেছে দেশ যুবককে পিটিয়ে হত্যার অভিযোগের মামলা কিশোরগঞ্জে ভৈরবে মেহেদী হাসান নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ গত মঙ্গলবার মামলা হয়েছে। আর সংক্ষেপে বলেছেন যে কেরানীগঞ্জে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, তারপরে বলেছে 75টি গড়ের 64টি গোদাম হিসেবে ব্যবহার হচ্ছে, তারপরে মানে ওই যে শেখ হাসিনার যে আশ্রয় প্রকল্প ছিল ওখানকার কথা বলেছে, 75টি ঘরের মধ্যে 64টি গোদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর প্রশাসন দাবি বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপনে সম্পূর্ণ না হওয়ায় ওইসব বাসিন্দারা উঠছে না। আর এখানে বলেছেন যে নওগাঁয় 2 সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতন, তারপরে এখানে পরবর্তী বলেছে বিএনপি নেতা কর্মীদের হামলায় 20 ছাত্র আহত। তারপরে আমরা পরবর্তী কি আছে দেখি, সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী সহ 4 জনের দুর্নীতির অনুসন্ধান। তাহলে এই হচ্ছে আমাদের কত নাম্বার, এই যেমন 6 নাম্বার পেজের পত্রিকা যে সাজিয়েছে সেটা দেখার চেষ্টা করেছি। এখন পরবর্তীতে আমরা 7 নম্বরে দেখবো। 7 নম্বর হচ্ছে 2 মাস পরে তরুণের খোঁজ পাওয়া যায়নি। রাজধানীর কাপড় রোড এলাকা থেকে নিখোঁজ হওয়া 2 মাস পরও শাকিল 24 নামের এক তরুণ খুঁজে পাওয়া যাচ্ছে না বা খোঁজ পাওয়া যায়নি। এসবি অফিস থেকে কারা সরালো 25 কোটি টাকা। বিএনপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার। বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রে রংপুরে নিহত আবু সাইদ। তারপর এখানে বলেছেন যে 71-এ বাংলাদেশ যে মাজারে হামলার ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ হবে। তারপরে বলছে যে দখলদারি চাঁদাবাজি নতুন বাংলাদেশ সঙ্গে সাংঘর্ষিক টিআইবি। তারপরে এখানে বলেছেন যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে মব, এটা বললেন ফরহাদ মাজহার। কক্সবাজার সদর হাসপাতালে 10 ঘন্টা চিকিৎসা সেবা বন্ধ, তৌফিক এলাহি রিমান্ডে, শহীদুল কারাগারে। তারপর আমরা কোন পরবর্তী পেজ দেখে নিব, আমাদের 8 নম্বর পোস্ট দেখে নিব। 8 নম্বর পেজে এটা হচ্ছে মতামত পেজ। সম্পাদকীয় অংশ বলেছেন জনপ্রশাসনে বিশৃঙ্খলা, এটা দাবি আদায়ের আইনি পথ নয়। ভারত বাংলাদেশ সম্পর্কে যে একটা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কলাম প্রকাশ করেছেন কামাল আহমেদ। উনি বলেছেন যে ভারতের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি প্রয়োজন কেন। তারপর এখানে বলেছেন যে আমাদের পরবর্তী বলেছেন যে শিক্ষা ব্যবস্থা কি আমাদের সঙ্গে প্রতারণা করছে। শিক্ষা সংস্কার ফেলতে বন্যায় জমিতে ভালো, কৃষক বাঁচতে বিক্রির অনুমতি দিন। তারপর বলছে নতুন ধরনের উপনিবেশবাদ দিকে যাচ্ছে বিশ্ব, প্রযুক্তি। তারপর বলছে এই হচ্ছে আমাদের মতামত পেজের গুরুত্বপূর্ণ যে কলামগুলো প্রকাশ করেছেন সেগুলো। এখন আমরা 8 নম্বর পেজে দেখে নিব। 8 নম্বর পেজ পড়াশোনা আমরা পরবর্তী দেখে নেব। পরবর্তী পেজ হচ্ছে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আছে, এটা বলছে কমলার আক্রমণে রক্ষণাত্মক কি বলেছে ট্রাম্প। এরপর বলছে এবিসি নিউজ বিতর্ক, ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যেই উত্তপ্ত করা লড়াই দেখল বিশ্ব। তারপরে বলছে বিতর্কের দুইজনে যত সত্য যত মিথ্যা, এটুকু বলেছেন। তারপরে এখানে বলা হচ্ছে যে দোদুল্যমান ভোটাররা কি ভাবছেন, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে বলেছেন যে। আর এখানে আমাদের সংক্ষেপে যে অংশ রয়েছে এখানে অনেক গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করে। তো ইউক্রেনে বলেছেন যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী সফর। আবার এখানে বলেছে ইরান নতুন নিষেধাজ্ঞায় পড়ছে আমাদের হুমকি। তারপরে এখানে আমরা পরবর্তী দেখে নিচ্ছি যে এখানে বলেছে ফিলিস্তিন একটা চিত্র দিয়েছেন কোরআন শরীফের। তারপরে বলছে সাধারণ মসজিদের নতুন আসন পেল ফিলিস্তিন, সাধারণ পরিষদের নতুন আসন পেল ফিলিস্তিন। আবার হাত মেলালেন কমলা ট্রাম্প। তারপরে এখানে বাকরের ডাব্রত হিসাব করেছেন। আমরা এখন পরবর্তীতে দেখে নেব, অর্থাৎ আমাদের 11 নম্বর পেজটি দেখবো। আচ্ছা, 11 নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অর্থ বাণিজ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলছে ব্যাংকার সংস্কারের টাস্কফোর্স গঠন, প্রকাশ হবে শ্বেতপত্র। বলছে যে এফবিসিসি আয়ের প্রশাসক নিয়োগ, বাংলাদেশ ও হিসাব জব্দ বিধির যাত্রায় নিষেধাজ্ঞা। তারপরে বলেছেন যে এখানে এবার এসবিসি ব্র্যান্ড ট্রাম্প অ্যাওয়ার্ড পেল 16 প্রতিষ্ঠান, আইসিএবি পুরস্কার পেলেন 22 প্রতিষ্ঠান। তারপর এখানে বলেছেন যে বিশ্ব ব্যাংকের কাছে 100 কোটি ডলার চেয়েছে সরকার। তারপর এখানে বিস্তারিত আপনারা দেখে নেবেন, আমি খালি হেডিং গুলো দেখার জন্য চেষ্টা করছি।
আম, আচ্ছা, এখন আমরা যে 12 নম্বর পেজ দেখতে পাচ্ছি, কথা কম, মানে কথা ক এমটা মটা কাটে দিয়েছে, আপনার সেটা দেখছি না। পরবর্তী গুরুত্বপূর্ণ পেজগুলো আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। এটা হচ্ছে বিজ্ঞপ্তি। পরবর্তী 14 নম্বর পেজ দেখি কি আছে। 14 নম্বর হচ্ছে বিনোদন। বিনোদনের মধ্যে এখানে কমলাকে সমর্থন দিলেন টেলর সুইফট। তারপরে পরবর্তী দেখে নেবো আমরা বিনোদন। বিনোদনের পর লেখা আছে খেলাধুলা। এটা হচ্ছে প্রশ্নের বুকে দড়িবাল বিরক্ত স্কালনি। তারপরে হচ্ছে কিরোবার বোলার সাকিবের শিকার অন্নবন। তারপরে আমরা দেখবো যেখানে আমাদের প্রশ্নের মুখে কি বলছে দড়িবাল বিরক্ত স্কালনি, এখানে বলছে ব্রাজিল আর্জেন্টিনা হাত ম্যাচে 4 হার চাপে ব্রাজিল কোচ। তারপরে বলছে যে আর্জেন্টিনা কোচ বিরক্ত বিশ্ব, কি বলছে শীর্ষদের হাল ছেড়ে দেওয়া দেখে। কলম্বিয়া 1 এবং আর্জেন্টিনা, কলম্বিয়া 2 আর্জেন্টিনা 1, একটা বলছে প্যারাগুয়ে 1 এবং ব্রাজিল 0। তার মানে এখন দুই দেশ, বাংলাদেশের যে সবচেয়ে দুই দেশ রয়েছে এই দুই দেশে পিছিয়ে আছে। তাহলে এখানে পরবর্তী সেই মাহমুদও এখন বোর্ডে নেই। একটা হচ্ছে আবার ব্যাটসম্যানদের স্পিন পরীক্ষা ঢাকা ও চট্টগ্রাম 2 টেস্ট, এটা বলেছেন। তারপরে এখানে বলেছেন 14 অক্টোবর জাতীয় লীগ, মানে 14 অক্টোবর থেকে জাতীয় লীগ শুরু হচ্ছে। আমরা কিন্তু সর্বশেষ প্রথম আলো যে সর্বশেষ পত্রিকাটি আছে সেটা দেখে নেব। সর্বশেষ যে পত্রিকাটি আছে এটা শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে আরো তমতমি মণিপুর, রাজ্য ছাড়লেন গভর্নর। তারপরে বলছে জীবন চলে অন্যের সহায়তায়, আর বেশি ভুগছে ঢাকা কুমিল্লা ময়মনসিংহে, মানে লোডশেডিং এর পরিস্থিতি। তারপরে এখানে নিচে বলেছে যে তৎপর র্যাব দ্রুত তদন্ত শেষ করার ইঙ্গিত, অর্থাৎ তৈরি হত্যা মামলা নিয়ে বলেছিলেন। এটা অবশ্য আমাদের সাবেক সরকারের যে শিক্ষামন্ত্রী দীপুমণি ছিলেন, গত সাগরিনী হত্যা মামলাটা আমার মাধ্যমে হয়েছিলেন। তৈরি হত্যা মামলাটা এভাবে হয়েছিল নারায়ণগঞ্জে, ওটা সবগুলো পরিস্থিতির শিকার আসলে। তাহলে আমরা এই পর্যন্ত প্রথম আলো পত্রিকাটা আপনাদের শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। কোনো পরবর্তী যদি আপনারা কালের কণ্ঠ দেখতে চান এটাও আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এখানে কালের কণ্ঠ পত্রিকাটা যতটুকু লিখেছেন এটাও আপনাদের দেখানোর চেষ্টা করে। তাহলে এখানে কালের কণ্ঠ পত্রিকার মধ্যে আমাদের প্রথমে হেডিং করেছে যে মানে হেডিং করেছে রাষ্ট্র সংস্কার কমিশন। এটা হচ্ছে প্রথম আলো পত্রিকায় হেডিং করেছেন। তারপর অন্যান্য পেজ আমরা দেখতে পাচ্ছি। আর এটা বলেছে পোশাক শিল্প অস্থিরতা বিক্ষোভ আগুন। আর প্রতি সাবেক আইজিপি বেনজির সহ 27 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা। তো আমি আপনাদেরকে বিশেষ করে প্রতিদিন দেখানোর চেষ্টা করছি প্রথম আলো পত্রিকাটি। আজকে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।